যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন পৃথিবীর কি ভয়াবহ পরিস্থিতি হবে তার একটা বর্ণনা আল্লাহ পাক সূরাতুল হাক্কাহ এর মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, যখন সিংহায় ফু দেওয়া হবে, একটি মাত্র ফু, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এবং পৃথিবী ও পাহাড় সমূহকে উপরে উত্তোলিত করে একই আঘাতে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে। ফায়াউমা ইদি ওয়াকাতিল ওয়াকিআহ, সেদিন ঘটবে অবশ্যম্ভাবী ঘটনা অর্থাৎ কিয়ামত। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইদি ওয়াহিয়া, সেদিন আকাশ ফেটে যাবে এবং তা সম্পূর্ণ জীর্ণ হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আর ফেরেশতারা থাকবে আকাশের কিনারায়। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইদিন থামানিয়া, সেদিন তোমার প্রতিপালকের আরশ ৮ জন ফেরেশতা তাদের উপরে বহন করবে। ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদেরকে এমন অবস্থায় পেশ করা হবে যে কোনো গুপ্ত বিষয় গোপন থাকবে না, সব কিছু প্রকাশ করে দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, সেদিন যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে খুশিতে মানুষকে বলতে থাকবে, হাউম ইকরাউ কিতাবিয়া, হে লোক সকল, এই আমার আমলনামা, তোমরা একটু পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো আগেই বিশ্বাস করেছিলাম যে একদিন আমার হিসাবের সম্মুখীন হতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সুতরাং এইসব ব্যক্তিবর্গ সন্তোষজনক জীবন যাপনের মধ্যে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, আলিশান জান্নাতের মধ্যে থাকবে। কুতুফুহা দানিয়া, সেই জান্নাতের ফল তাদের মুখের সামনে ঝুলন্ত থাকবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তাদেরকে বলা হবে, তোমরা অতীতে যে আমল করেছ তার বিনিময়ে এখন স্বাচ্ছন্দ্যে পানাহার করতে থাকো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে, হায় আফসোস, আমাকে যদি আমলনামা দেওয়াই না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি জানতেই না পারতাম আমার হিসাব কি। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুতেই যদি আমার সব কিছু শেষ হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ, আমার ধন সম্পদ আমার কোনো উপকার করলো না, আজকে আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ধন সম্পদ, আমার ক্ষমতা, সব কিছু আজকে বিলুপ্ত হয়ে গেল। তারপর তার সম্পর্কে আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করবেন, খুদু, ওকে ধরো, ফাগুল্লু, তারপর ওর গলায় বেরি পড়াও, তুম্মাল জাহিমা সল্লু, তারপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, তারপর তাকে ৭০ গজ শিকলের মধ্যে গেঁথে দাও। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ সে মহান আল্লাহর উপর ঈমান রাখত না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনকে খাদ্যদানে উৎসাহ দিত না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, সুতরাং আজ তার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না যে তাকে একটু শাস্তি থেকে বাঁচাতে পারে। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, এবং পুত ছাড়া আর কোনো খাবার থাকবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, যেই পুত পাপিষ্ঠরা ছাড়া আর কারো খেতে হবে না।